আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি আমার লঙ্কা গাছটাতে কিছু খাদ্য দেব। লঙ্কা যখন পাড়া হয়ে যায়, সবগুলো তোলা হয়ে যায়, তারপরে যখন নতুন করে আরও লঙ্কা আসবে, ওই সময়টায় কিছু খাদ্যের অবশ্যই প্রয়োজন হয় গাছের, কারণ সমস্ত গাছের নিউট্রিশনটা চলে গেছে এই লঙ্কাগুলোতে। এখন আবার নতুন করে লঙ্কা আসবে, খাদ্য তো দিতেই হবে। তাই আজকে আমি প্রথমে এই পাকা লঙ্কাগুলো পেড়ে নেব সমস্ত, তারপরে আমি কিছু খাদ্য গাছে সেবন করব। বন্ধুরা দেখেছেন আমার লঙ্কা গাছে, একটা লঙ্কা গাছে কত লঙ্কা ধরেছে। আপনারাও ঠিক এইভাবে ছাদ বাগানে অতি সহজ উপায়ে লঙ্কা চাষ করতে পারবেন। আমি একটা রঙের বালতিতে দিয়েছি, আর এই লঙ্কা গাছ থেকে আমি অনেক লঙ্কা পেয়েছি, কয়েকবার লঙ্কা উঠিয়েছি। আর আজকে দেখুন সমস্ত লঙ্কা পেকে গেছে। আমার খুব ভালো লাগে লঙ্কাগুলো যখন লাল হয়ে যায় তখনই আমি উঠাই, তার আগে আমি কাঁচা থাকতে বেশি নেই না। লাল হয়ে গেলে দেখতে খুব ভালো লাগে গাছটাতে। আর আজকে আমি প্রথমে কাজটা হচ্ছে আমি লঙ্কাগুলো কেটে নেব। তাই আজকে খাঁচি আর কেচি নিয়ে হাজির হয়ে গেছি। আর খুব রৌদ্র উঠেছে, প্রচণ্ড গরম, গরমে একদম বাগানে থাকাই মুশকিল হয়ে গেছে। তবু আমি লঙ্কাগুলো আজকে নিতেই হবে, কারণ লঙ্কাগুলো শুকিয়ে যাচ্ছে। তাই খুব তাড়াতাড়ি করে লঙ্কাগুলো আগে পেড়ে নিলাম। বন্ধুরা আপনারাও যদি ছাদ বাগান করে ভালোবাসেন, আমি ফুলের বাগানও করি, সবজির বাগানও করি, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমাকে এগিয়ে যেতে সহায় করবেন। এই যে খাদ্য দেখুন আমার হাতে, শুকনো কলার খোসা, কলার খোসা শুকিয়ে এইভাবে নিয়ে এসেছি আমি। কলার খোসা আর কিছু শুকনো চায়ের পাতা নিয়ে এসেছি। তাই কলার খোসা আর চায়ের পাতাগুলো দিয়ে নিচের মাটিগুলো একটু খুব ভালো করে মিক্স করে দিলাম। দেখেন বালতিতে এখনও অনেক জায়গা আছে, কারণ সময়ে সময়ে সার তো দিতেই হয়, খাদ্য দিতে হয়, তারই জন্য আমি কিছু জায়গা খালি রেখেই দিয়েছি। তো সবাই ভালো থাকুন, লঙ্কা চাষ করুন। আজকের ভিডিও পছন্দ হলে একটা লাইক করুন।